হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের তারিখ হলো 3রা আগস্ট 2023। রোজকার মতো আজকে আবার আমরা আলোচনা করব আজকের দিনে যে ব্রেকআউট স্টকগুলো হয়েছিল সেগুলো নিয়ে। ওকে, তো আজকে আমাদের সর্বপ্রথমে যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে ডিকসন টেকনোলজিস। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা ডিসেন্ট আপ ট্রেন্ডের পরে এখানে একটা রেঞ্জ ফরমেশন। দিস ইজ দ্য ডাউন স্লোপিং ট্রেন্ড, অ্যানাদার ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন লাইক দিস। সো এটার আপসাইডে ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি, যেটা একটা তৈরি করেছে ফ্ল্যাগ টাইপ ব্রেকআউট। ওকে, তো এখান থেকে নিয়ারেস্ট যে সুইং সেটারও উপরে মোটামুটি আজকে ক্লোজিং দিতে সমর্থ হয়েছে। এর হায়ের বা প্রিভিয়াস যদি এগুলো লেভেলে আমাদের কেনা থাকে, যারা লং টার্ম বা পজিশনাল বেসিসে এন্ট্রি করে আজকের হায়ের উপরে যদি স্টকটি ট্রেড করতে থাকে করেছিলেন, তারা কিন্তু আবার পিরামিডের সুযোগ পাচ্ছেন এখানে। কিন্তু সেক্ষেত্রে আমাদের স্টপ লসটাকে অবশ্যই ট্রেড হবে নিয়ারেস্ট টু দা সুইং লো, কারণ অবশ্যই নিচের লেভেলে যদি আমাদের এন্ট্রি হয়ে থাকে তাহলে আমরা এখন ডিসেন্ট প্রফিট পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের যাতে প্রফিটটা হাতছাড়া না হয়। এবার এই ব্রেকআউটটা যদি আমরা চেঞ্জ করি তাহলে অবশ্যই এই জিনিসটাও মাথায় রাখছে ওভারহেড রেজিস্ট্যান্স। আমরা এর আগের ভিডিওগুলোতে প্রত্যেকবার বলেছি যে ওভারহেড রেজিস্ট্যান্স কোনো ব্রেকআউট যখন হচ্ছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা ক্রস চেক করে নেওয়া উচিত যে কোনো ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে কিনা। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই জোনটাতে কিন্তু একটা ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে, যেটা খুবই ক্রিটিক্যাল এবং খুবই স্ট্রং। তো অবশ্যই এখানে যখন আমরা পজিশন তৈরি করব অ্যাজ পার ইউর অ্যানালিসিস বা অ্যাজ পার আওয়ার অ্যানালিসিস, ওকে, তাহলে এই রেজিস্ট্যান্সটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সেফ হবে কি এই হাইটা যদি সরি এই রেজিস্ট্যান্স জোনটা ব্রিচ করে যদি ট্রেড করতে থাকে, তাহলে অবশ্যই লং টার্ম বা পজিশনাল ট্রেডারদের জন্য এটা খুবই ভালো হবে। ওকে, টিল দেন ফিঙ্গার্স ক্রসড। আমাদের নেক্সট স্টক হচ্ছে লরাস ল্যাবস। তো লরাস ল্যাবস সব থেকে ত্রুটি হচ্ছে, ডিমেরিট হচ্ছে কি যে এটা দীর্ঘদিন ধরে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। তো এখানে আমরা একটু ফার্দার অ্যানালিসিস এটাকে করতে হবে। ওকে, আমরা যদি একটু উইকলি টাইম ফ্রেমটা দেখি তাহলে আগে দেখবো যে এই লার্জার টাইম এখানে আমরা দেখতে পাই টাইম ফ্রেমের পার্সপেক্ট পাচ্ছি যে প্রাইস যদি এখান থেকে আমরা করোনা ক্র্যাশ থেকে যদি ধরি র্যালি একটা সাপোর্ট জোন করেছিল, র্যালি করার পর একটা হল্ট নিয়েছিল। সাপোর্ট বলতে প্রিভিয়াসলি এটা একটা রেজিস্ট্যান্স ছিল। ওকে, এটা ব্রেকআউট হওয়ার পর চেঞ্জ অফ পোলারিটির জন্য এটাই আমাদের কাছে সাপোর্ট। এই সাপোর্টটা কোনো রকম ভাবে ইন্ট্যাক্ট হতে পারেনি ডিসেম্বর 2022-এ। এটা ব্রিচ আউট হয়, ব্রিচ আউট হয়ে যখন ওপরের দিকে উঠবে তাহলে আবার এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা করেছে রিট্রেসমেন্ট এবং ফার্দার ফলো আপ ব্রেকআউট আমরা একটা দেখতে পাচ্ছি। কিন্তু এই জোনটা এখনো আমাদের ব্রিচ করেনি, ক্লোজিং হয়েছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই রেজিস্ট্যান্স জোনটা আমরা এখন মার্ক করে রাখছি। আর কি নিচের দিকে এই টোটাল কনসলিডেশন যে জোনটা সেটাও যদি আমরা একটু মার্ক ডাউন করি তাহলে আমরা এরকম দেখতে পাবো যে এই জোনটা, ওকে, এটাও একটা সাপোর্ট ছিল ছোট টাইম ফ্রেমের মধ্যে। মানে এই লার্জার টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে এতগুলো ডেটা আমরা একসাথে দেখছি, এর রেসপেক্ট হচ্ছে এটা ছোট টাইম ফ্রেম বা ছোট রেঞ্জ। ওকে, ছোট সময়সীমা, সেই জন্য বলছি যে ছোট সময়সীমাতে বা ছোট টাইম ফ্রেমে এটা একটা সাপোর্ট জোন। সেই সাপোর্ট জোনটা যেখানে রেজিস্ট্যান্স কাজ করেছে, এখানে রিট্রেসমেন্ট, একটা ইন্ডিসাইসিভ ক্যান্ডেল এবং ফার্দার ব্রেকআউট, তারপরে ওই লেভেলটাই এখন সাস্টেইন করছে সাপোর্ট হিসেবে। ওকে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। কোথায়, এই যে এই জায়গাটায় সাপোর্ট পেয়েছে, আবার এই জায়গাটায় সাপোর্ট পেয়েছে, তো এই কারণে সাপোর্টটা পেয়েছে। ওকে, আচ্ছা, আর কি পয়েন্ট, আরো একটা যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে যারা নতুন ট্রেডার তাদের জন্য একটু হয়তো খুঁজতে অসুবিধা হবে, কিন্তু এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে একটা ডেইলি টাইম ফ্রেমে, যেহেতু এটা উইকলি টাইম ফ্রেমে আমরা দেখছি, ডেইলি টাইম ফ্রেমে একটা হেড অ্যান্ড শোল্ডার টপ চার্ট প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছিল। কারণ এইখানে এই যে এটা হচ্ছে আমাদের লেফট শোল্ডার, এটা হেড, আর রাইট শোল্ডারও তৈরি করার চেষ্টা করেছিল। তো এটা আমরা আগে দেখে নেবো ডেইলি টাইম ফ্রেমে গিয়ে। এই যে এই জায়গাটায়,
ইয়েস, এই জায়গাটি আমাদের জন্য কি ছিল, এন্ড রাইট শোল্ডারও ফর্ম করার চেষ্টা করেছিল, আমাদের কনফার্মেশন হয়নি। কনফার্মেশন কোথায় হতো? কনফার্মেশন হতো এই সাপোর্টটার নিচে ট্রেড করলে, বা সেটা স্ট্রং সাপোর্ট। ওকে, করে নিয়ে টাইম ফ্রেমে যাবো। তাহলে এই টোটাল জোনটাই, এই জোনটা যেটা এখন রেজিস্ট্যান্স নেক টু নেক দাঁড়িয়ে, এই জোনটা একটা সাপোর্ট ছিল, এই জোনটা এটার কোথাও না কোথাও মিডিয়ান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। ওকে, একটা রিভার্সাল টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তৈরি করেছে, করে এখান থেকে ফার্দার আমাদের আপসাইড মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা অ্যাকচুয়াল আমাদের টাইম ফ্রেমে চলে যাই, ডেলি টাইম ফ্রেম, সরি উইকলি টাইম ফ্রেমে, এখানে কি ট্রেন্ড লাইন ব্রেকআউট আর পাওয়া যাবে? না, নি আমরা ডেলি টাইম ফ্রেমে শিফট করে যাচ্ছি। ডেলি টাইম ফ্রেমে এবার আমরা দেখতে পাচ্ছি যে ছোট যে শর্ট টার্মের যে রেজিস্ট্যান্স, সেটা কিন্তু ব্রিচ আউট হয়ে গেছে এই জায়গাটায়। ওকে, এটার কালার একটু আলাদা করে দিচ্ছি, পিঙ্ক কালার, না সরি এটা একই রকম হয়ে যাচ্ছে, পার্পল কালার টাইপ করে দিই। এই যে রেজিস্ট্যান্সটা, এটা কিন্তু আমাদের ব্রেক হয়ে গেছে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে লং টার্মের যে রেজিস্ট্যান্স, সেটা কিন্তু এখনো ব্রিচ হয়নি। সেক্ষেত্রে যারা রিস্কি ট্রেডার, তারা ব্রেকআউট ক্যান্ডেল মানে ইটসেলফ, এটা একটা ধরে নিচ্ছি যেহেতু ছোট রেঞ্জ ব্রেক করেছে, তাহলে এই ক্যান্ডেলটা ব্রেকআউট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার লো এর নিচে আমরা স্টপ লস প্লেস করতে পারি, বাট সেফেস্ট স্টপ লস উইল বি দিস সাপোর্ট, যেটা হচ্ছে আমাদের 330 থেকে 340 লেভেলটা। ওকে, আর কিছু অবজারভেশন, আর একটা ছোট্ট অবজারভেশন এখানে শেয়ার করে করা যেতে পারে, যেটা হচ্ছে যে এইখানে কিন্তু একটা ব্রডেনিং ফরমেশনের মধ্যে, মানে ব্রডেনিং চ্যানেলের মধ্যে স্টকটিকে ট্রেড করতে দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, তো ব্রডেনিং ফরমেশনের উপরের দিকে ব্রেকআউট হয়েছে, আবার ওই একই কথা যে এই যে লং টার্মের যে রেজিস্ট্যান্স, এটা ব্রিচ করলে খুব ভালো হয়। ওকে, আর একটা পয়েন্ট যেটা মনে হচ্ছে দেখা যেতে পারে, সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা ট্রেন্ড লাইনটা নিই এরকম, ছেড়ে দিই, এই উপরের যে দুটো টাচ আর নিচের যে দুটো টাচ, এই দুটো দুটো আর দুটো চারটে টাচ, মানে উপরের দিকে একটা আপস্লোপিং ট্রেন্ড লাইন, নিচের দিকে একটা আপস্লোপিং ট্রেন্ড লাইন যদি টানা যায়, তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ব্রডেনিং চ্যানেলের মধ্যে ট্রেড করছে। তো মোস্ট প্রবাবলি এ বটম আউট করে গেছে এই স্টকটি, এই জন্য এটাকে আমরা অবশ্যই ওয়াচ লিস্টে অ্যাড করব। ওকে, আমাদের নেক্সট স্টক হচ্ছে আইআরসিটিসি। তো আইআরসিটিসিও দীর্ঘদিনের কনসলিডেশন ফেজের মধ্যে রয়েছে। ওকে, বাট ডেইলি টাইম ফ্রেমে আমরা একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি এইখান থেকে, সরি এখান থেকে নয়, এইখান থেকে, এই এখান থেকে আমরা ক্লিয়ার একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, একটা দীর্ঘদিনের, যেটা যে ট্রেড লাইনটা শুরু হয়েছিল জানুয়ারি 2022 থেকে। উইকলি টাইম ফ্রেমে আরো ক্লিয়ার হবে ব্রেকআউটটা এইরকম। ওকে, আর নিচের দিকে অবশ্যই একটা জোন থেকে আমাদের এই লেভেলটা থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, খুব সুন্দর সুইং তৈরি করেছে, এটা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে হবে অবশ্যই। এখন যেহেতু মার্কেট একটু বেয়ারিশ মুডে আছে, আমাদের স্ট্রিক্ট এসএল মেনটেন করতেই হবে। তো অবশ্যই কনজারভেটিভ এসএল হবে আমাদের কোথায়? এই সুইং এর নিচে, এটা ক্রিটিক্যাল সাপোর্ট আমাদের কাছে। আরো একটা স্টপ লস, এইটা একটু রিস্কি হবে। এবার আমাদের এন্ট্রি কোথায় হবে? এন্ট্রি হবে কিন্তু আজকের ক্যান্ডেলের হাইয়ের উপরে, সরি। ওকে, আর এখানকার শর্ট টার্মে যদি রেজিস্ট্যান্সও প্লট করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ক্লিয়ার একটা ব্রেকআউট, প্রিভিয়াসলিও যেটা হয়েছিল বাট কুডন্ট সাস্টেন, এখানে সাস্টেন করতে পারেনি। ওকে, এই ট্রেন্ড লাইন থেকে রেজিস্ট্যান্স পেয়েছিল। তো এইখানেও একটা উদাহরণ, যেটা যে ওভারহেড রেজিস্ট্যান্স, এই ট্রেন্ড লাইনটা কিন্তু এই দুটো টাচ দিয়ে তৈরি। ওকে,
এই ফার্স্ট টাচ, দিস ওয়াজ আওয়ার সেকেন্ড টাচ। এই ট্রেন্ড লাইনটা এই দুটো টাচ দিয়ে তৈরি। এই ব্রেকআউটটা যখন হচ্ছিল, এটা খুব সুন্দর একটা ছোট রেঞ্জ ফরমেশন করে ব্রেকআউট। তো এই ব্রেকআউটটা হওয়ার সময় অনেকে হয়তো এন্ট্রি নিয়েছেন, বা অনেক নতুন ট্রেডাররা এখানে এন্ট্রি নেন, কিন্তু অ্যাকচুয়ালি এন্ট্রিটা ভুল এন্ট্রি। কেন? কারণ এখানে ওভারহেড রেজিস্ট্যান্স কি ছিল? এটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। ওকে, তো অবশ্যই এই ট্রেন্ড লাইনটা যতক্ষণ না ব্রিচ করছে বা ব্রেকআউট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো নো ট্রেডিং জোন বা এখানে পজিশন তৈরি করলেও খুব কম সংখ্যক কোয়ান্টিটি নিয়ে আমাদের এখানে ট্রেড করা যেতে পারে। ওকে, তো এখানে ফার্দার আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ব্রেকআউট, স্ট্রং ব্রেকআউট ফলোড বাই ভলিউম। ওকে, সরি, সাপোর্টেড বাই ভলিউম, নট ফলোড বাই। ওকে, আর এটা ভ্যালিডেট কখন হবে? এর হায়ের উপরে ট্রেড করতে থাকলে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।